আধার কার্ড নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা এবার আধার কার্ড বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু সংশোধন করতে পারবেন। শুধু সংশোধনই নয় বন্ধুরা, আপনারা চাইলে মোবাইল নাম্বার রেজিস্টার করতে পারবেন এবং যদি আপনার পুরনো মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই করতে পারবেন নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নতুন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে খুব সহজে কিন্তু আপনারা আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো কীভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা উপকৃত হয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন ইজিলি। এখানে দেখতে পাচ্ছেন আপনার শুধুমাত্র যে রেটিনা রয়েছে, আপনার চোখের যে রেটিনা, সেই রেটিনা দিয়ে কিন্তু আপনারা সমস্ত আপডেট করতে পারবেন। স্টার্ট ফেস অথেন্টিকেশন, তো এখানে যদি ক্লিক করা হয় কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে আপনার যে আইরিস সেটা কিন্তু দেখুন এখানে দিয়ে কিন্তু আপনারা এটা আধার আপডেট করতে পারবেন। ঠিক আছে, দারুণ একটি অপশন কিন্তু আধারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আপডেট কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এই গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে শুধুমাত্র আপনাকে লিখতে হবে আধার। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো এখানে আধার কার্ড যখনই লিখবেন এখানে দেখতে পাবেন নতুন একটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন আধার বেটা, তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে কিন্তু ইনস্টল করে রাখতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আপনার আধারের যাবতীয় কাজ কিন্তু বাড়িতে বসে করতে পারবেন। এখন ওপেন অপশনটি দেখাচ্ছে, এখন আমরা ওপেন করব। ঠিক আছে, তো আপনারাও কিন্তু ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পারমিশন চাইবে, তো আপনারা কিন্তু অ্যালাউ করে দেবেন বা নিচেতে যে কন্টিনিউ অপশনটি রয়েছে সরাসরি আপনারা কন্টিনিউ করবেন। ঠিক আছে, কন্টিনিউ করে আবার আপনাকে অ্যালাউ চাইবে, তো অ্যালাউ করে দেবেন, আবারও আপনারা অ্যালাউ করবেন। ঠিক আছে, তো আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দিলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি মোবাইল অ্যাপ্লিকেশনের ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচেতে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন বিগিন জার্নি, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন কন্টিনিউ টু রেজিস্টার, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। দেখুন এখানে ইন্টার ইওর আধার নাম্বার, তো যে আধার নাম্বারে আপনারা কাজ করতে চাইছেন সেই আধার নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমার সেই আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আধার নাম্বার টাইপ করা হয়ে গেছে। এখন কনফার্ম আধার নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন একটি রাইট চিহ্ন এখানে দিয়ে দেবেন বক্সে, তারপরে আবারও কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এখানে দেখুন প্রথমবারের জন্য আপনাকে কিন্তু শুধু এই কাজটা করতে হবে। কোন স্লটে সিম কার্ডটি রয়েছে সেটা এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ টু সেন্ড এসএমএসে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেন্ডিং ভেরিফিকেশন, এখানে একটি দেখুন সাকসেস দেখাচ্ছে এবং ভেরিফাই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ভেরিফাই করবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন। ওয়েট করলে অটোমেটিক দেখবেন এরকম কিছু অপশন চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টার্ট ফেস অথেন্টিকেশন, এখানে ক্লিক করে আপনার যে ফেস সেই ফেসটা কিন্তু আপনাকে দিতে হবে। এই যে দেখুন এখানে আমার ছবি চলে আসছে, এখানে দেখুন আমার নামটি চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর এখানে কন্টিনিউ টু সেট পিন, এখানে আপনাকে একটা পিন সেট করতে বলবে। তো প্রথমে আপনারা একটা পিন সেট করে নেবেন, শুধু প্রথমবারের জন্য কিন্তু এই পিনটা আপনাকে সেট করতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয়ত আমি বলে দিচ্ছি আপনাদের, তো পিন সেট কনফার্ম করলেই এখানে দেখুন অটোমেটিক কিন্তু আমার আধার কার্ডের ডিটেলসটা চলে আসছে এবং এখানে দেখুন একটি কিউআর কোড যেটা বারকোড বলা হয় সেটা কিন্তু চলে আসছে। এই যে বন্ধুরা দেখুন এখানে ডাউনলোড আধার, এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনার যে আধার কার্ড নাম্বারটি আপনি দিয়েছেন সেই আধার কার্ডটি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে দেখুন বায়োমেট্রিক আনলক। ঠিক আছে, যদি আপনার বায়োমেট্রিক লক থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা আনলক করে নিতে পারবেন। মানে এটা সমস্যাটা কোথায় হয়, যখন আপনি ব্যাংকে বা কোনো সাইবার ক্যাফে যখন টাকা তুলতে যান বা সিএসসি সেন্টারে, তো টাকা তুলতে গিয়ে দেবে অনেক সময় আপনার বায়োমেট্রিক ম্যাচ হয় না, অনেক সময় কিন্তু প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, তো এই বায়োমেট্রিক আনলকে গিয়ে আপনারা কিন্তু আপনার যে বায়োমেট্রিক লক করা আছে সেটা কিন্তু আনলক করে নিতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন ইয়েস লক বায়োমেট্রিক, এখন যদি আমি লকে ক্লিক করি তাহলে কিন্তু আমার বায়োমেট্রিক লক হয়ে যাবে। আমি কিন্তু কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবো না কিংবা আপনার আঙুলে ছাপ দিয়ে টাকা তোলা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন দেখাচ্ছি আমি আপনাদের। সার্ভিসে ক্লিক করলে এখান থেকে দেখুন মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট এবং এখানে রিভিউ ফ্যামিলি রিকোয়েস্ট, তো এখানে কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন। ঠিক আছে, আধারের যাবতীয় কাজ করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, সব কাজ কিন্তু করতে পারবেন সার্ভিসে ক্লিক করে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আধারের যাবতীয় কাজ নিজের মোবাইল থেকে করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।